পাপু ভাই আজ কিন্তু টাকা দিব না, তাড়াতাড়ি আসেন।
ভালোবাসে লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথা তাজবানি ওরে আমার লিঙ্কন ভাই আমি রাজা তোমাকে ওরে আমার লিঙ্কন ভাই আমি রাজা তোমাকে তাই তো সবাই ভালোবাসে লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথার তাজবানি লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথার তাজবানি ভালো ভালো ভাই হ্যাঁ ভালো ভালো আরে আরে কি হলো ভালো ভালো লিঙ্কন ভয় কেড়ে নিল জনগণের মনোপ্রাণ তাই তো আমি সুরে ছন্দে গাইতাছি আমি নারগা লিঙ্কন ভয় কেড়ে নিল জনগণের মনোপ্রাণ তাই তো আমি সুরে ছন্দে গাইতাছি আমি নারগা ওরে আমার লিঙ্কন ভাই আমি রাজা তোমাকে চাই হাই ওরে আমার লিঙ্কন ভাই আমি রাজা তোমাকে চাই তাই তো তোমায় সবাই ভালোবাসে লিঙ্কন ভাই রে রাগিব তোমায় মাথার তাজবানি লিঙ্কন ভাই রে রাগিব তোমায় মাথার তাজবানি
লিঙ্কন ভাইও রে থাকিব তোমায় মাথার তাজ বানিয়ে লিঙ্কন ভাইও রে থাকিব তোমায় মাথার তাজ বানিয়ে লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথার তাজ বানিয়ে লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথার তাজ বানিয়ে লিঙ্কন ভাইও রে রাগিব তোমায় মাথার তাজ বানিয়ে লিঙ্কন ভাইও রে আমি রাগিব তোমায় মাথা তাজিবা আমাদের অতিথিবৃন্দ ছিলেন এবং তার সাথে তার সঙ্গী হিসেবে যারা ছিলেন সবাইকে আদরের শুভেচ্ছা আবারও ধন্যবাদ জানাই। তো আমি বসে বসে যে গানটি লিখলাম, গানের যে কথাগুলো, আমার কথার সাথে কি আপনারা একমত? আমরা কি লিঙ্কন ভাইকে চাই? অবশ্যই চাই, তাই না? অনেক ভালো মনের মানুষ আমাদের লিঙ্কন ভাই। তো ভাইয়ের প্রতি আবারও সালাম শ্রদ্ধা রাখি, দরবারের প্রতি সালাম শ্রদ্ধা রাখি, যাকে উদ্দেশ্য করে আজকে এত সুন্দর মিলন মেলা সেকেন্দার শাহ, তার দরবারে ভক্তি রাখি এবং সাধুগুরু যারা আছেন সর্বচরণেই আমার ভক্তি, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে আমার গানের ওস্তাদ মোহাম্মদ শফিকুল ইসলাম জীবন, তার চরণে ভক্তি রাখি। আজকের অনুষ্ঠানের যে কমিটিতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি এবং আরিচা হতে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাই আমাদের মাঝে এসেছেন, ভাইকে বসার জন্য অনুরোধ করছি এবং আমার বড় ভাই খলিল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ, কারণ আমাদের এই ক্ষুদ্র কণ্ঠে গান শোনার জন্য ওনাদের মতো মানুষ এত আগ্রহী, এতেই আমাদের অনেক ভালো লাগে। সেদিকে লক্ষ্য রেখে সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং যার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের যিনি শিল্পী আরশাদ বাউল, তার প্রতি ভালোবাসা সালাম ভক্তি রাখি এবং চ্যানেল নিয়ে আসছেন আমার কয়েকজন ভাই ইউটিউব চ্যানেল নিয়ে, তাদের প্রতিও ভালোবাসা রাখি। মিউজিকে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা রেখে আমি দুটি সাইজির বাণী পরিবেশন করব আমার গানের ভাষায় ছন্দে
যদি ভুল ত্রুটি হয়ে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। এসে কালি বাঁধিবে কোন দিনে, কেন ডুবিলিনে মোহ চরো হাই রে ডুবিলি নেব ভালো ভালো বসে নিশি গেল পিছে কাজে দিন ফুরালো, চেয়ে দেখলি নে মনে তুই চেয়ে দেখলি নে। ভালো ভালো দিদিরা বসে নিশি গেল মিছে কাজে দিন ফুরালো, চেয়ে দেখলি নে মনে তুই চেয়ে দেখলি নে। এবারে গেলে আর হবে না, এবারে গেলে আর হবে না, পড়বি তুই ক্ষণে, পড়বি তুই ক্ষণে
আমার দ্বারা, সঙ্গে কেউ যাবে না তারা। অতি উত্তম কথা বলেছেন সাইজি গানের মাধ্যমে। আসলে যারা জ্ঞানী তারা কিন্তু সব কিছু অল্পতেই বোঝায় না, তারা ভাষায় প্রকাশ করে না, তারা জ্ঞানের মাধ্যমেই প্রকাশ করে। সাইজি বলেছেন আমার পুত্র, আমার সন্তান, আমার বাবা মা, আমার ভাই, কেউ কি আমার কর্মের ভাগ নিবে? কেউ আমার কর্মের ভাগ নিবে না। আমি একা এসেছি, আমাকে একাই যেতে হবে। আমি যদি বলি যে মা বাবা তোমাকে এত কষ্ট করে খাওয়াই, তোমাকে এত কষ্ট করে কর্ম করে ভাত দেই, তুমি কি আমার কর্মের ভাগ নিবা? মা বাবাও কর্মের ভাগ নিবে না। স্ত্রী সন্তানকে বলবেন যে সন্তান সহধর্মিণী, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের আহার জোগাই, তোমরা কি আমার কর্মের ভাগ, আমার পাপের ভাগ নিবে? কোনো সন্তান, কোনো স্ত্রী, কোনো বাবা মা কারো কর্মের ভাগ, কারো পাপের ভাগ নিবে না। যার যার পাপে তাকেই ভুগতে হবে। কি তাই তো বলেছেন? আপনি মারা যাবেন, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার বাবা মা আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, মরে যাওয়ার পর কেউ বলবে যে তুমি এত ভালোবাসো, এই ওনার সাথে কবরে যাও দেখি, কেউ যাবে? যাবে না। মরে গেলে কেউ কারো না, মরে গেলে একমাত্র আপন হবে যে স্বয়ং, যে এই পৃথিবীতে আমাদের পাঠাইছে, স্বয়ং আল্লাহ ছাড়া মরার পরে কেউ আপনার আপন না। আমার পুত্র আমার দ্বারা, সঙ্গের সাথী কেউ নাই তারা, যেতে শ্মশানে মনিরে, যেতে শ্মশানে। আমার পুত্র আমার দ্বারা, সঙ্গের সাথী কেউ নাই তারা, যেতে শ্মশানে মনিরই, যেতে শ্মশানে। আসতে একা, যেতে একা, আরে আসতে একা, যেতে একা, তাকি দেখিস নে, তাকি দেখিস নে, কেন ডুবলি নে মন, মনিরে চরণ। ভালো 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 বলেছেন এখনো তো তোর আছে সময়, এখনো তোমার সময় আছে। তুমি যদি চাও, আমি নিজে আমার এই মনকে যা বলি, মনকে আমি যা বোঝাই, আমার মন তাই বুঝবে। আমি আমার মনকে যেভাবে চালাবো, আমার মন ওইভাবেই চলবে। বলেছেন এখনো তো আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়। আমাদের এখনো সময় আছে, আমরা যদি সাধন করি তাহলে আমরা কিছু পাইলেও পাইতে পারি। কারণ শুরুতে বলেছেন এসে কাল সর্বন পাঠবে কোন দিনে। এই যে আমি মানুষ, আমি একটা মানুষ, তাই না? আমি একটা মানুষ, দিল্লি একটা মানুষ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছি। আমাদের এই ভিতরে যে প্রাণ পাখি, যে নিঃশ্বাস, যে দম, এই দমটা যদি এই ভিতরে আসা আর যাওয়া না করে, তাহলে কি আমি মানুষ থাকবো? আমি মানুষ থাকবো না। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? কথা বলবো না? আমাদের এই ভিতরে এই দম যখন আসা যাওয়া বন্ধ করে দিবে, তখন হয়ে যাব আমি এই মানুষ নাম থেকে
একটা লাশ, একটা লাশ হয়ে যাব। আর এই লাশ হতে মানুষের 1 সেকেন্ডও সময় লাগে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতেছি, আমি এখানে পড়েও একটা লাশ হতে পারি। আপনারা বসে গান শুনতেছেন, এখান থেকে দেখা গেছে একটা মানুষ লাশ হয়ে গেছে। লাশ কখন হয়? যখন এই দমটা আসা যাওয়া না করে, আর সেটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চোখের পলকে ঘটে যেতে পারে। তাই তো বলেছেন সাজি যে এখনও তো আছে সময়, সামনে কিছু ফল পাওয়া যায়, আমাদের এখনও সময় আছে যদি কোনো সাধন করতে পারি। এখনো তো আছে সময়, সাধিলে কিছু ফল পাওয়া, যদি নাসি মনে মনিরে, যদি নাসি মনে। আরে এখনো তো আছে সময়, সাধিলে কিছু ফল পাওয়া, যদি নাসি মনিরে, যদি নাসি মনে। নন্দেরি গৌরাঙ্গ ধরে যারি যারি গুরুর সঙ্গ ভজরে নন্দেরি গৌরাঙ্গ। যাই হোক, মানিকগঞ্জ থেকে আমার হাবিব ভাই আরও তার সাথে অনেক সবার সঙ্গে আছেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সবাইকে। ভালো ভালো, ভাই
মানবী মুক্তা ফলে আমার সাধু জনার প্রেমী হিন্দলে কত মানবী মুক্তা ফলে আমার সাধু জানে দয়া করে প্রেমময় দেয় প্রেমময় অঙ্গ আমার সাধু জানে দয়া করে প্রেমময় দেয় প্রেমময় অঙ্গ ভজরে সুন্দরী গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দরী গৌরাঙ্গ ভাই হ্যাঁ আহা, সবাই একটু হাতে তালি হবে নাকি সবাই একটু তালি দেন তালি কিন্তু গান গাবো না তালি দেন তালি দেন সাইজি বলেছেন এক রসে হয় প্রতিবাদী ছোট এই দাঁড়ান দেন না দাঁড়ান 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 এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নৃত্য রসেই গৌরাঙ্গ সাইজি বললেন একটা রস চারটা ভাগে বিভক্ত হয়েছে বুঝছে না হ্যাঁ রস নাকি নাচে তাই নাকি রস নাকি ঘুরে আরে রস আবার নৃত্য করে বাহ 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 আবার গৌরাঙ্গ হয়ে দাঁড়ায় থাকে তাই তো এই যে চারটা ভাগে ভাগ করা হলো আজকে পাইছি হ্যাঁ। যে দুইটা দাঁড়ায় আর সারাসারি নাই আচ্ছা, আপনি বলবেন এই যে সাইজি একটা রস চারটা ভাগে ভাগ করলো এবং কোন রস কি করে সেটা বলছে আপনি বলবেন এই রস কি এই রস দেখতে কেমন আরে। এই সাইজি একটা রস চারটা ভাগে কেন ভাগ করছে মোর সেরেসকে একই রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে নৃত্য রসেই গৌরাঙ্গ একই রসে নৃত্য করে নৃত্য রসেই ভজরে ধরে সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভালো ভালো ভাই হ্যাঁ আহা সাধুর গুণ যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা লালন সাইজি শিরা
সাইজি আজকে এসেছি আমাদের সেকেন্ডার শাহ বাহের পাগল হজর পাগলের একজন ভক্তমান খলিল ভাই। এইরকম যারা সাধুগুরু আছে তাদের গুণের কথা কি বলা যায়? ভাষায় কখনো বলে শেষ হবে না। হবে কখনো শেষ হবে? হবে না। সাধুর গুণ তাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। আমার সাধুর গুণ তাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যা মনের ময়লা পরশে হইবে তোলা। সাধুর দর্শনে যা মনের ময়লা পরশে হইবে তোলা। ভজরে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভাই ভালো ভালো আবার বলছেন আসলে বাবা কথা বললে কি বিরক্ত হন? আসলে একটা গান গায়ে নামে গেলাম, গানের কিছু আপনারা বুঝলেন না, খালি শুনলেন মিউজিক আর সুর, তাহলে কি হবে? না লাভ নাই। কারণ একটা মানুষের যদি মন খারাপ থাকে গান শুনলে মন ভালো হয়ে যায়, আবার মন যদি ভালো থাকে গান শুনলে মন চাঙ্গা হয়। কারণ গান শুনলে মানুষ খারাপ কিছু পায় না, ভালো কিছু পায়। আর যারা মহতি আছে তারা গানের ভাষাটা বোঝায় চেষ্টা করে। সাইজি বলেছেন সাধুর সঙ্গ গুণে এই রং ধরিবে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎসঙ্গ। বলেছেন তুমি যদি একজন সৎ মানুষ হতে চাও তাহলে ভালো সঙ্গ করো। আর এই ভালো সঙ্গ করতে হলে কি করতে হবে? কি করতে হবে? আমার একজন কামেল মুর্শিদ, একজন কামেল মুর্শিদের হাত ধরে সেই মুর্শিদের রঙের সাথে যদি আমি আমার এই রংটা মিশাইতে পারি তাহলে আমি দয়ালের হাত ধরে পার হতে পারবো। তাই তো। আর দয়ালের কাছে মুরিদ হইলাম, বছরে একদিন গেলাম না, কার কাছে মুরিদ সেটাও বললাম না। কিছু কিছু মানুষ আছে সে কখনোই প্রকাশ করে না যে তার মুরিদ তার গুরুকে করে করে না। মুরিদ হইলাম দয়ালের দরবারে গেলাম না, ওইরকম মুরিদের দাম আছে। হ্যাঁ মুরিদ হতে হবে একজন কামেল মুর্শিদের হাত ধরতে হবে, আর সেই মুর্শিদের হাত ধরে তার রঙের সাথে রং মিশাইতে হবে, তারপরে সে আমি একজন ভালো মানুষ হইতে পারবো। তাই তো। কিন্তু মনে আবার দেখেন আবার প্রশ্ন আসলো, আশা বল নাই পলাইছে। সালামান বেঁধেছে পলাইছে, হ্যাঁ। হ্যাঁ ভয় পেয়ে পলাইছে, পলায় লাভ নাই। যেখানে থাকেন আপনি বলবেন এই যে সাইজে বলেছেন সাধুর সঙ্গ গুণে রং ধরবে, আমি আমার সাধুর সঙ্গের সাথে রং মিশাইতে চাই, কিন্তু আমি সেই সাধনটা জানি না। আমি আমার দয়ালের সাথে কিভাবে রং মিশাবো এই সাধনটা আমি জানি না। যারা সাধু তারা জানে, আমি তো ছোট মানুষ। তাই তো। এই যে বৈশাখ ছিল উনি তো সাধু মানুষই, তাই না? হ্যাঁ উনি তো অবশ্যই জানে। আপনি একটু বললেন তো সাধুর সঙ্গের সাথে রংটা কেমনে মিশায়? আপনার কাছে যাই না, তারপর আমি আমার সাথে সাথে রং মিশাবো। কি আশা কথা। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে। নাহলে বলে পাবে কানি গোবিনী করণে মনে সৎসঙ্গ। লালন বলে কানি গোবিন্দ, লালন বলে
পাশের বাড়ি গান, ওই গান শুনতে গেছে। আশা এখন পাওয়া গান শুনতে গেছে, উনি জীবনে গান টান গায় নাই এবং কি শুনেও নাই। ওই মানুষের মুখে শুনে যে গান শুনলে নাকি খুব ভালো লাগে। এখন ওই মেয়েটা গান শুনতে গেছে, এখন যাই স্টেজে শিল্পীরা গান গায়, ওই মেয়ের খুব ভালো লাগে, মানে ভালো লাগে। ওই শুনতে শুনতে মানে রাত 3টা অলরেডি বাজে গেছে। এখন জানেনি তো, অভ্যাস নাই গান শোনার, রাত জাগার অভ্যাস নাই। এখন 3টা মতো গান শোনার পরে ওর খুব ঘুম আসতেছে। এখন মহিলা মানুষ, যাওয়ারও তো কায়দা নাই, একা ওই বাড়ির বারান্দার মধ্যে ওই বাঁশের হাতে এলাম দিয়ে খালি ঝুমে, এবার করে ঝুমে। এবং ওই সাইডে একটা ছেলে মানুষ এখন যায় দেখছে মেয়েটা ঝুমতাছে, এখন কইতাছে গাইছেরি ঝুমসকে ঘরে যে হইবার পারস না বাবা। মেয়ে কয় হ, আমি হইলেই তো তোমার জুইতে হয় ঘরে যায়। হাই রে হাই। আমি যদি কিছু না কই আর সব বলের জুইতে হয় আমি জানি। এখন বলছি, ওনারে বলছিলাম আমি গুরুর সাথে, গুরুর রঙের সাথে রং মিশাবো, সেই সাধনটা কি বলছিলাম না, যে আমি গুরুর রঙের সাথে রং মিশাতে চাই, কিন্তু কেমনে মিশাই এটা আমি জানি না, আপনি বলে দিবেন। আমি যদি একা আমার নিজেকে চিনতে পারতাম তাহলে তো আমি গুরু সাধনও জানতাম। কি বলেন ভাই? আমি যদি নিজেকে চিনতে পারতাম একাই, তাহলে আমার গুরুর সাথে গুরুর রং আমি এমনি মিশাইতে পারতাম। আপনি ওইটা সারাই কইতাছেন তুমি আগে নিজেকে চিনো, তারপরে তুমি সব সাধন করতে পারবা। আমি একা যদি আমার নিজের চিনতেই পারতাম তাহলে গুরু সাধনও পারতাম, তাহলে আপনার কাছে জিজ্ঞানের প্রয়োজন নেই। বেশি কিছু কমো না, সাথে আইছি তো, একসাথে আইছি, ঝামেলা আছে বেশি কিছু কইলে, যা কর বাড়ি নিয়ে বুঝে না নাকি বুঝে না, হ্যাঁ বুঝে না, বুঝে না, আবার টাকা নাও দিবার পারে। হ্যাঁ ঝামেলা আছে। আরে যাই হোক, দরবারের পক্ষ থেকে বিচ্ছেদ গান এবং মানিকগঞ্জ হতে আগত আমার হাবিব ভাই, ওনারও একটি রিকোয়েস্টের গান আছে। তো আমি আগে একটি গান করে নিই, তারপরে হাবিব ভাই রিকোয়েস্টের গানটি করব। ধন্যবাদ সবাইকে। আমার আর কিছু না, আরে কেনা ভালো সেকেন্ডার চানে তুই ছাড়া, আমার আর কিছু না, কেনা ভালো খলিল ভাই রে তুই ছাড়া। ভালো আমি দয়ালের পীড়িতের মোরা, ওরে চাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি দয়ালের পীড়িতের মোরা, আর কিছু লাগে না ভালো দয়াল চালি রে তুই ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো দয়াল চালি রে তুই ছাড়া, আমি দয়া, আমি দয়া, আমি তোমার পীড়িতের মোরা, ওরে যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি
দিয়ে গাথারে আমি কারিগলে পরাবো ভালো ভালো আমার সেকেন্দার এই, আমি আর কি ফিরে তোমার দেখা পাই ভালো ভালো ব্যথা দিয়ে